এটা প্রুভ করে এটা দিয়ে আমরা করছিলাম প্রবলেমটা। এখন হচ্ছে যে আমরা যে মেথডটা দেখবো সেই মেথডটা হচ্ছে যে কি 3য় নম্বর মেথড, ঠিক আছে? 3 নম্বর মেথড। আমরা হচ্ছে যে এবার একটা ভিন্ন মেথড দেখবো যে এই প্রবলেমটা হচ্ছে যে ওই দুইটা মেথড ছাড়াও আরেকটা মেথডও চাইলেও করা যায় প্রবলেমটা। আমরা সেই জিনিসটাই দেখবো। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করা, এরিয়া বের করা, ঠিক আছে? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করা। তাহলে আমরা কোনোভাবে যদি হচ্ছে যে বি বিন্দু সি বিন্দু এ বিন্দু স্থানাঙ্ক বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এবার ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হচ্ছে যে সরলরেখাগুলো বের করা, ত্রিভুজের 3টা বাহু বের করা, 3টা বাহু সরলরেখা বের করা। যদি আমরা বের করি তাহলে হচ্ছে যে আমরা দেখতে পেতেছি যে এই যে বিসি সরলরেখা, যদি আমাদের ক্যালকুলেশন বিসি সরলরেখা, আমরা কিন্তু স্পষ্ট দেখতে পেতেছি বিসি সরলরেখা একটা বিন্দুগামী, একটা বিন্দুগামী, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানতাম, এক বিন্দুগামী সমীকরণ y1 ইকুয়াল টু হচ্ছে যে mx মাইনাস x1। এটা হচ্ছে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। যেহেতু আমাদের হচ্ছে যে এই বিসি সরলরেখা হচ্ছে 1,2 বিন্দুগামী, তাহলে হচ্ছে বিসি সরলরেখার সমীকরণ হবে আমাদের y ইকুয়াল টু 2। তাহলে কিন্তু আমরা বিসি সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। কিন্তু আমাদের কি মিসিং? এখানে হচ্ছে ঢালের পরিমাণ মিসিং। এখন এই ঢালটা কিভাবে বের করবো? এখানে আমি স্পষ্ট দেখতে পেয়েছি ইএফ সরলরেখা কিন্তু হচ্ছে বিসি সরলরেখার সমান্তরাল। সেক্ষেত্রে আমাদের বিসি সরলরেখার ঢালটা হবে ইএফ সরলরেখার ঢালের সমান, ঠিক আছে? তাহলে আমরা চাইলে কিন্তু এখন হচ্ছে যে ইএফ সরলরেখার ঢালের পরিমাণটা বের করে ফেলতে পারি। ইএফ সরলরেখার, সেক্ষেত্রে আমরা ঢাল কিভাবে কোটি দ্বারা অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বারা অন্তর, ঠিক আছে? তাহলে কোটি দ্বারা অন্তর যদি বের করি 4 মাইনাস 8, আমাদের ঢালের পরিমাণ আসলে কত? আমাদের ঢালের পরিমাণ কিন্তু এখানে আসছে -2, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে ঢালের পরিমাণ বসাই দিই y - 2 ইকুয়াল টু হচ্ছে -2 x - 1, তাহলে আমাদের সমীকরণটা আসবে এখানে হচ্ছে যে y - 2 -2x প্লাস হচ্ছে 1। যদি আমরা একপাশে নিই সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 2x পজিটিভ y -3 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, কিসের সমীকরণ? বিসি সরলরেখার সমীকরণ। সেম টু সেম ভাবে হচ্ছে আমরা এসি সরলরেখার সমীকরণ বের করবো, সেম টু সেম ভাবে হচ্ছে আমরা এবি সরলরেখার সমীকরণ বের করবো। দেন আমরা ছেদবিন্দু বের করবো, ছেদবিন্দু বের করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো। আশা করি আমরা হচ্ছে যে পারবো, সবাই এইভাবে হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা পারবো জিনিস, ঠিক আছে? তো হচ্ছে যে আমরা যেহেতু বিসি সরলরেখার সমীকরণ বের করলাম, সেম টু সেম ভাবে যদি আমরা হচ্ছে যে কি বের করি, আমরা যদি হচ্ছে তোমার আমরা যদি একটু নোট ডাউন করে নিই বিসি সরলরেখার সমীকরণ, তাহলে বিসির জন্য আমাদের যে সরলরেখার সমীকরণটা বের হলো সেটা হচ্ছে কি 2x প্লাস হচ্ছে y - 3 ইকুয়াল টু হচ্ছে 0। জন্য আমাদের সমীকরণ বের হলো এটা। এখন যদি আমরা হচ্ছে যে কি করি, এই এক বিন্দু কনসেপ্ট খাটায় যদি আমরা হচ্ছে যে এসি সরলরেখার সমীকরণ বের করি, সেম টু সেম ভাবে আমরা এসি সরলরেখার সমীকরণ বের করতে পারবো। এসি সরলরেখার সমীকরণ সেটা কোন বিন্দুগামী? সেটা হচ্ছে 4,4 বিন্দুগামী। 4,4 বিন্দুগামী যদি হয় তাহলে হচ্ছে y ইকুয়াল টু 4m ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 4, ঠিক আছে? আমাদের ঢালের পরিমাণটা কি হবে? আমাদের ঢালের পরিমাণটা হবে y - 4 ইকুয়াল টু হচ্ছে যে আমাদের ঢালের পরিমাণটা হবে এই, আমরা যেহেতু এসি সরলরেখা বের করছি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ঢালটা হচ্ছে কার সমান? ইডি সরলরেখার সমান, সমান্তরাল, ঠিক আছে? তার মানে আমাদের হচ্ছে যে এসি সরলরেখার ঢাল হবে ইডি সরলরেখার ঢাল। তার মানে ইডি সরলরেখার ঢাল যদি আমরা বের করি কোটি দ্বারা অন্তর 2 মাইনাস হচ্ছে 8, ঠিক আছে? তার মানে হচ্ছে 1 মাইনাস 2 x মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে -6 ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে আমাদের 6x মাইনাস 4 y মাইনাস 4। যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে y মাইনাস 4 6x 24 6x মাইনাস y দেন হচ্ছে আমাদের -20 ইকুয়াল টু 0। তার মানে আমাদের এই সরলরেখাটা কোনটা? এটা হচ্ছে আমাদের এসি সরলরেখার সমীকরণ। আমরা পেয়ে গেলাম এসি সরলরেখার সমীকরণ। আমরা যদি একটু নোট ডাউন করে নিই সমীকরণ বের করি, এবি সরলরেখার সমীকরণ, এবি সরলরেখা কোন বিন্দুগামী? 2,8 বিন্দুগামী। তাহলে আমরা লিখে নিতে পারি y - y1 ইকুয়াল টু হচ্ছে যে mx মাইনাস এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ x মাইনাস x1। সেক্ষেত্রে আমরা যদি বসাই দিই এখানে হচ্ছে 2,8 যেহেতু সেক্ষেত্রে হচ্ছে y - 8 ইকুয়াল টু হচ্ছে যে mx মাইনাস 2। তাহলে আমাদের ঢালটা কি হবে? যেহেতু আমরা এবি সরলরেখার সমীকরণ বের করছি ঢালটা হবে df এর সমান। তার মানে আমাদের ঢালটা হবে m ইকুয়াল টু df এর সমান, m ইকুয়াল টু এবি সরলরেখা, ঠিক আছে? m ইকুয়াল টু df সরলরেখার সমান্তরাল, ঠিক আছে? যেহেতু df সরলরেখার সমান্তরাল সরলরেখা হচ্ছে এবি রেখা, সেক্ষেত্রে হচ্ছে যে df সরলরেখার ঢাল হচ্ছে যে এবি সরলরেখার ঢালের পরস্পর সমান। সেক্ষেত্রে আমি যদি df সরলরেখার ঢাল বের করি, df সরলরেখার ঢাল হচ্ছে কোটি দ্বারা অন্তর ডিভাইডেড বাই হচ্ছে ভুজ দ্বারা অন্তর। সেক্ষেত্রে আসলে আমাদের হচ্ছে সমীকরণ, আমরা যদি গুণ করে দিই 3y0, আমাদের সমীকরণ আসলে হচ্ছে যে কি 2x - 3y প্লাস হচ্ছে 20 ইকুয়াল টু 0, ঠিক আছে? তার মানে আমাদের আমরা যদি নোট ডাউন করি সেটা হচ্ছে আমাদের কি এবি সরলরেখার সমীকরণ। এবি সরলরেখার সমীকরণ হচ্ছে আমাদের 2x 3y প্লাস হচ্ছে যে 20 ইকুয়াল টু হচ্ছে 0।
ঠিক আছে, এখন হচ্ছে আমরা যেহেতু তিনটা সরলরেখা পেয়ে গেছি, তিনটা সরলরেখা যেহেতু পেয়ে গেছি, সেক্ষেত্রে কি করবো আমরা, তিনটা সরলরেখা যেহেতু আমরা পেয়ে গেছি বিসি এসি এবি, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কি এই তিনটা সরলরেখা হচ্ছে যে আমরা দুইবার করে নিয়ে তিনবার হচ্ছে যে কি করবো, সলিউশন করবো। সলিউশন করে হচ্ছে যে আমরা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক পাবো, বি বিন্দুর স্থানাঙ্ক পাবো, দেন হচ্ছে যে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পাবো। স্থানাঙ্ক পাওয়া হয়ে গেলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমরা শিখছি হাফ ইন্টু হচ্ছে যে x1 হচ্ছে y1, x2 y2, x3 হচ্ছে y3, 1 1 1, এই ফর্মুলা দেওয়া হচ্ছে যে আমরা কি বলবো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো। আশা করি আমরা পারবো। এখান থেকে যে অ্যান্সারটা বের হবে ওইটা হচ্ছে